দীর্ঘদিন যাবতীয় অবহেলিত এই রাজাপুরের এই মাদ্রাসা এবং মসজিদটি, এই মাদ্রাসায় প্রায় 100 মতো ছাত্রছাত্রী রয়েছে, আবাসিক অনাবাসিক। তারা খুব কষ্টে এখানে পড়াশোনা করেন। এই কোরআনের শিক্ষার্থীরা মসজিদ কি তারা এখন ক্লাস হিসেবে ব্যবহার করছেন, এবং মসজিদ যেটি রয়েছেন মসজিদটিও খুব জরাজীর্ণ অবস্থার। মসজিদের চারপাশে বিল্ডিং দেখলেও পুরো টিন দিয়ে পানি পড়ে, অর্থাৎ চারপাশে ফিটফাট একটা কথা আছে না, ঠিক মসজিদটা ঠিক ওই ধরনেরই। এখানকার মানুষরা বেশিরভাগই কৃষিকাজের সাথে জড়িত থাকায় তাদের চেষ্টা আছে, কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে তারা তাদের ইচ্ছা মতো মসজিদগুলো ওইভাবে নির্মাণ করতে পারে না। তাই আমার যারা ফেসবুক বা আপনাদের মাধ্যমে আমরা প্রত্যাশা করি রাজাপুরের এই মাদ্রাসা এবং মসজিদটি নির্মাণ করার জন্য সকলে এগিয়ে আসবে, এটাই আমাদের প্রত্যাশা। ভোলা জেলার একেবারে শেষ প্রান্ত বলা যায় যে রাজাপুর 2 নং ওয়ার্ড। তো মূল বিষয়টা হচ্ছে আমাদের এখানে একটা প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে জামিয়া ইসলামিয়া এমএ রশিদিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। তো আমাদের এখানে ছাত্রছাত্রী মিলে মোট স্টুডেন্ট আছে প্রায় 1 শতাধিক ছাত্রছাত্রী রয়েছে। তো আলহামদুলিল্লাহ 2020 সাল থেকে আমাদের মাদ্রাসা চলতেছে। তো আমাদের এই এলাকার একটু গরিব এলাকা, আর আর্থিক একেবারেই কম মানুষের সংকট থাকার কারণে আমরা এই ছাত্রদের ক্লাস নেওয়ার জন্য যেই মাদ্রাসা ভবন করা দরকার, আমরা সে পর্যন্ত ক্লাস নিতে পারিনি। না নেওয়ার কারণে ছাত্র বেশি, কিন্তু আমাদের একটা ক্লাস রয়েছে, সেখানে সর্বোচ্চ 20 থেকে 25 জন ছাত্র পড়ানো যায়। তো বাকি ছাত্রগুলো আমরা মসজিদে ক্লাস নিচ্ছি। যে কথাটা আগে বলছিলাম যে আমি যখন নামাজ হয় তখন মসজিদ থেকে ছাত্রদেরকে বের করে দেওয়া হয়, আবার নামাজ শেষ হওয়ার পরে আবার মসজিদে ঢুকানো হয়। তো সব মিলিয়ে জিলিয়ে আমাদের ছাত্রদের ক্লাস নেওয়ার মতো আমাদের মাদ্রাসা ভবন নেই। তো আমরা মোটামুটি এলাকার আর্থিক সহযোগিতায় আমরা মাদ্রাসার কাজ শুরু করছিলাম। তো অল্প কিছু আমরা করছিলাম, পরে আমাদের ভবনটা কাজ করতে পারে 6-7 লাখ টাকা মতন খরচ হইতে পারে। তো আমরা অল্প কিছু কাজ, হালকা পাতলা অল্প নিচের কাজটুকু করিয়া আমরা এখন কাজ করতে পারতেছি না। তো আমরা ভিডিওর মাধ্যমে যতটুকু আপনারা দেখতেছেন যে বলতেছিলাম যে যদি আমাদেরকে কেউ আর্থিক সহযোগিতা করে তাহলে হয়তো আমরা মাদ্রাসা কাজটা করতে পারবো, ছাত্রদেরকে সুন্দরভাবে কোরআন পড়াইতে পারবো, দিনী শিক্ষা শিক্ষিত করতে পারবো। শিক্ষার মাধ্যমে দেখা গেছে মানুষের অন্তরকে নূর করা যায় কোরআনের আলোর মাধ্যমে। এই জন্য আমরা আর্থিক সহযোগিতা চাচ্ছি মাদ্রাসার জন্য। আমি গত বছর এই মাদ্রাসার ভবনের কাজটা শুরু করেছিলাম। আমরা অর্থ অভাবে এখন পর্যন্ত আমরা কাজটা সম্পন্ন করতে পারি নাই, এবং আমাদের যে আবাসিক অনাবাসিক ছাত্রছাত্রীরা আছেন, আমরা তাদের ক্লাসের জন্য পর্যাপ্ত ধরনের কক্ষ নাই। একটা কক্ষে যেখানে 20 জন ছাত্র থাকতে পারে, সেখানে আমরা 40 থেকে 50 জন ছাত্র সেখানে থাকে, রাত যাপন করছে। এবং আমরা ক্লাসরুমের আমাদের এর কারণে ক্লাসরুম পর্যাপ্ত করে না থাকার কারণে আমরা পাশে মসজিদে আমরা ক্লাস করছি। মেয়ে মাদ্রাসার হাফজখানা ছাত্র, ওদের মাদ্রাসার ভবন নেই, আমরা মসজিদে ঘুমাই। মসজিদের টিনের চাল, টিন দিয়ে পানি পড়ে, থাকতে কষ্ট হয়েছে। একটা ভবন হইতো, থাকার ব্যবস্থা হইতো। আমি এই মাদ্রাসার শিক্ষার্থী, এখানে আমি থাকি, হাফজখানায় থাকি। এখানে ভবন না থাকার কারণে থাকতে কষ্ট হয়। আমরা মসজিদে থাকি, মসজিদে ঘুমাই। আমাদের একটা ভবন দরকার, পাশে মাদ্রাসা দরকার, যাতে আমরা পড়তে পারি, থাকতে পারি। আমি এই মাদ্রাসার শিক্ষার্থী। আমাদের এখানে ভবন থাকার না কারণে আমরা মসজিদে ঘুমাই। হুজুরে আমাদের জন্য খুব কষ্ট করে।